রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক কয়েকদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় একটি জামাত পাঠানোর জন্য ফায়সালা করলেন। রোম পারস্যের রাজা তাদের কাছে দিনের একটি জামাত পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সেই মর্মে সাহাবীদেরকে আল্লাহ রাসূল ইরশাদ ফরমাইলেন যে তোমরা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকো, কারণ মদিনা শরীফ থেকে সিরিয়া এত কাছে নয় এবং 3 দিন আর 7 দিনের জন্য যাওয়া হবে না, বরঞ্চ 2 থেকে 3 মাস 4 মাস সময় লাগতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিলেন যে তোমরা প্রস্তুতি নিতে থাকো। সকল সাহাবা আজমাইন প্রস্তুতি নিতে থাকলেন। বড় বড় সাহাবী সকলেই প্রস্তুত হলেন। যেহেতু এটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, অবশ্যই পারদর্শী এবং খুবই বীর যিনি হবেন তাকেই দায়িত্ব দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কি বললাম, ওসামা ইবনে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূল নাম হলো ওসামা, বাবার নাম হলো যায়েদ, যায়েদের বাবার নাম হলো হারেসা। সবার নাম এই জন্য বললাম, শুধু ওসামা বললে তার পরিচিতিটা একটু কম হয়ে যায়। তার বাবার নাম বলার কারণে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছুটা ধারণা রাখে, তারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে যে যায়েদ সে কে। সেই যায়েদ পুত্র ওসামা। যায়েদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? পালক পুত্র। সেই যায়েদের ছেলে হলো ওসামা। হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান উভয়জনকে ধরে আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। রাসূলের অত্যন্ত আদরের সাহাবী ছিল, অত্যন্ত ছোট সাহাবী ছিল হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স যখন 12 বছর। ওসামা, তুমি এখনো বড় হও নাই, তুমি এখনো রণকৌশল শিখতে পারো নাই, বিদায় তুমি এই যুদ্ধে যেতে পারবে না। আফসোসের সাথে মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে ফিরে আসে। এভাবে বয়স যখন 15 হয়, আরেকটি যুদ্ধ লেগে যায়। ওই সময় ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 15। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রণকৌশল বিভিন্নভাবে শিক্ষা নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওসামা 15 বছর বয়স। তখন সে নিজেকে বড় দেখানোর জন্য আগা পায়ের উপরে দাঁড়িয়ে, সামনের পায়ের অংশের উপরে দাঁড়িয়ে উঁচা হয়ে আল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল তাকে এই যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দান করেছিলেন। সম্ভবত উহুদের যুদ্ধ হবে অথবা হুনাইনের যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে গিয়ে হযরত ওসামা আল্লাহ রাসূলের সাথে বীর বিক্রমে যুদ্ধ করে বিজয়ের বেশে মদিনায় ফিরে এসেছিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 18 বা 22, 18 অথবা 22,
হাদিস শরীফের মধ্যে উভয় বয়সের কথা উল্লেখ রয়েছে, 18 বা 20। এই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসামাকে আমির সাহেব নিযুক্ত করে, দলপতি, সেনাপতি আর কমান্ডার নিযুক্ত করে সিরিয়ায় যাওয়ার জন্য জামাত বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখে, হযরত ওসামার বয়স যদি 20 বছর ধরেন, আপনাদের ঘরেও তো ছেলেরা হয়েছে কয় বছর বয়সে, 20 বছর বয়সে, আর ওই সময়ের মধ্যে ওই জামাতের মধ্যে হযরতে ওমর তার ইমারতের মধ্যে মামুর হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। ওসামার বয়স 20, এর অধীনস্থ সৈনিক হলো হযরত ওমর। ওসামার বয়স 20, তার অধীনস্থ সৈনিক হলো হযরতে আবু বকর। ওসামার বয়স হলো 20, তার অধীনস্থ সৈনিক হলো সাদ ইবনে ওয়াক্কাস সহ আরো জলিলুল কদর বড় বক্তা, তার ইমারতের অধীনে যুদ্ধে যাওয়ার জন্য আউলিয়ারা কারে উকবা মে কুনাদ, আউলিয়ারা কারে উকবা মে কুনাদ, জাহেলারা কারে দুনিয়া মে কুনাদ। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা, সুরত, শক্তি, সামর্থ্য এগুলো কিছুই রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শুধুমাত্র কেবলমাত্র দিলের অবস্থাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হযরত ওসামা যুবক সাহাবী, 20 বছর বয়স মাত্র। সেই ওসামার অধীনে বড় বড় সাহাবী ওমর ফারুক সহ আরো বড় বড় সাহাবীরা তার অধীনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখেছে, কোন রিওয়ায়াতে এসেছে, এই জামাত মদিনা শরীফ থেকে বের হয়ে গেছে। অল্প কিছু দূর যাওয়ার পরেই তাদের কাছে খবর চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি মুমূর্ষু অবস্থায় চলে গেছে। কোন কোন বর্ণনা এসেছে, কোন কোন ব্যাখ্যার মধ্যে এসেছে এই জামাত মদিনা থেকে তখনও বের হয় নাই। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরজে মউত চলে এসেছে, বেশি অসুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন পূর্বে বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এমন অসুস্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো খাইতে পারতেছিলেন না, ঠিকমতো কথা বলতে পারতেছিলেন না, সময় মতো সকলের সাথে কথা বলার মধ্যে নিজেকে শক্তিবান সমর্থবান হইতে পারতেছিলেন না। এই অবস্থার মধ্যে এই হযরত ওসামার জামাত আর বের হয় নাই। তারা সবাই অপেক্ষা করছিলেন আল্লাহ রাসূলের না জানি কি অবস্থাটা হয় দেখে যায়। দেখতে দেখতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। হযরত ওসামার এই জামাত সেখানে স্টপ হয়ে গেল। সকল সাহাবী আল্লাহ রাসূলের তীরধারের পরে পেরেশান। হযরতে ওমর ফারুক তরবারি বের করেছে আর ঘোষণা করতেছে, যে কেউ বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমার তরবারি দিয়ে তাকে আমি নিখণ্ডিত করে দেব। একমাত্র ধৈর্যশীল আর সবরের গুণের মধ্যে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উপরে তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ধৈর্যের সিফত দিয়েছিলেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো জ্ঞান শূন্য অবস্থায় খোলা তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে পাগলের বেশে ঘুরছে আর বলছে, যে বলবে রাসূল ইন্তেকাল হয়েছে তার গর্দান আমি উড়াইয়া দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে কাছে নিয়ে আসলেন, বললেন, ভাই আমার, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই নাকি? ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কারিমা যখন আমার সামনে আমার ভাই আবু বকর তেলাওয়াত করেছে, তখন আমার ভিতরে জ্ঞান ফিরে এসেছে। আমি তখন মনে হলো যে এই আয়াত মনে হয় এই মুহূর্তে নাজিল হলো। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর আর অ্যাকশন আছে না? কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলে নূর তৈরি হয়। কি পয়দা হয়? নূর পয়দা হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে যদি জং লেগে যায়, সে যদি গুনার কাজ করতে করতে আর নেকির কাজের দিকে আসতে পারে না, তাহলে সে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন তেলাওয়াত শ্রবণ করে। কোরআন তেলাওয়াত শুনলে দিলের ময়লা পরিষ্কার হয়। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি কোরআনে কারীম নিয়ে। তার রসুলের মধ্যে কি আমার এই কোরআন তেলাওয়াত করে শোনাবে, আর ময়লাওয়ালা জংকারওয়ালা নাফরমান বান্দাদের অন্তর পরিষ্কার হয়ে নূর পয়দা হয়ে যাবে। এজন্য কোরআনে কারীম যারা পড়তে জানি তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, আর যারা পড়তে জানি না তেলাওয়াত শুনবো। তেলাওয়াত কি করবো? শুনবো। ওমর ফারুক বলে, আমার ভাই আবু বকর যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলো, আমার জ্ঞান শূন্যতার হালত দূর হয়ে আমার মনের মধ্যে একটা বুঝ তৈরি হয়ে গেল এবং মনে হইতেছিল এই আয়াত মনে হয় এই মুহূর্তে নাজিল হলো। যাই হোক, এটা আমার আয়াত, এই একটা আমার আলোচ্য বিষয় না। রাসূল যখন ইন্তেকাল হয়ে গেল, এরপরে এই জামাত কি করা হবে, যাবে কি যাবে না, এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। কারণ হলো অনেক বেশি দিনের জন্য এই জামাতটা বের হয়ে যাবে। বড় বড় সকল সাহাবী এই জামাতের মধ্যে যাওয়ার জন্য নাম লেখাইছেন। 3 নম্বরে কথা হলো, এই জামাতের আমির নিযুক্ত করা হয়েছে যুবক একজন সাহাবী, যার খুব বেশি একটা যুদ্ধের ময়দানে অভিজ্ঞতা নাই। এই সকল কথাকে একসাথে করে সাহাবীদের মাঝে বলা বলি শুরু হয়ে গেল। রাসূল যে জায়গায় জামাত পাঠাইতে চাইছিলেন, এখন তো রাসূল নাই। রাসূলের তিরোধানের পরে এই জামাত আর যায় কি লাভ হবে? অনেক লম্বা আলোচনা আমি ছোট্ট করে বলি। এক পর্যায়ে রাসূলের খেলাফতের দায়িত্ব কে পালন করবে? অনেক বেশি সলা পরামর্শের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে উনি ঘোষণা দিলেন, রাসূলের সময় যেই জামাত সিরিয়ার দিকে যাওয়ার জন্য নাম লিপিবদ্ধ করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই জামাত অতি সত্বর সিরিয়ার দিকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইবার কিছু আনসারী সাহাবী, কিছু মদিনাবাসী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ওমর ফারুক ভাই, আপনি একটু খলিফাতুর রাসূল আবু বকরের কাছে যান, গিয়ে বলেন হযরতে ওসামা ছোট মানুষ, মাত্র কয় বছর বয়স বলছিলাম? সবাই বলেন কয় বছর? 20 বছরের একজন যুবকের অধীনে আমরা এত বেশি অভিজ্ঞতা সম্পন্ন সাহাবীরা তার অধীনে যুদ্ধ করতে যাব। আমিরটা একটু কম বয়সী হয়ে গেল, আর একটু বেশি বয়সে যদি হতো বেশি ভালো হতো। আর এই কথাও বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি ওসামার নেতৃত্বেই পাঠাইতে চায় আমরা রাজি আছি।
ওনারা এই কথা মান্য করেই প্রস্তাব পাঠাইছে রাসূলের খলিফা আবু বকরের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে প্রশ্ন তার সামনে বসলেন, তার সামনে বসে বললেন, ভাই আবু বকর খলিফাতুর রাসূল, আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। বলে কি প্রস্তাব? বলে সিরিয়ার দিকে যেই জামাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, সেই জামাতের আমির হলো হযরত ওসামা, আর ওসামা হলো সিগারের সাহাবা, মানে যুবক সাহাবা। এর যুদ্ধের অভিজ্ঞতা অত্যন্ত কম। সুতরাং আনসারী সাহাবীরা বলেছেন, যদি আরেকটু যোগ্যতা সম্পন্ন একজন আমির নিযুক্ত করতেন তাহলে বেশি ভালো হতো। বশর্তে কি এই কথার স্বীকারোক্তির সাথে এই কথা বলা হচ্ছে, আপনি যদি ওসামাকে আমির সাথে রেখে এই জামাতকে পাঠিয়ে দেন, তারা কিন্তু যেতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমিরের অনুগত, নেতার আনুগত্য করা ওয়াজিব, জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে এসেছে একটু শোয়া ছিলেন অথবা বসা ছিলেন, এই কথা শোনার সাথে সাথে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গরম হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর উপরে গরম হয়ে গেলেন। হে ওমর, তুমি তো কাফের থাকা অবস্থায় অনেক বেশি গরম ছিলে, আজকে তুমি মুসলমান হয়ে নরম হয়ে গেলে কেন? আজকে তুমি নরম হয়ে গেলে কেমনে? বলে তুমি আমার কাছে এই প্রস্তাব কেমনে নিয়ে আসলা? যেই ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করেছেন, সেই ওসামাকে আমি কোন দুঃসাহসে ইমারত থেকে সরাইয়া দিতে পারি? ঠিক কিনা? হযরত আবু বকর এই কথা যখন বললেন, ওমর ফারুক চুপ হয়ে গেলেন। বললেন ঠিক আছে, সবাই এই ইমারত মেনে নেবে আগেই বলে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেবদাহীন ভাষায় বললেন, হযরতে ওসামার নেতৃত্বে এই জামাত বের হবে এবং আজকেই বের হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে ফিরে এসে আনসারী সাহাবীদের সামনে এসে বললেন, ও ভাইরা আমার, তোমরা আমাকে তো লজ্জিত করলে, তোমরা কেন আমাকে পাঠাইলে? আমি তো খলিফাতুর রাসূলের কাছে অনেক কথা গালমন্দ শুনে আসলাম। উনি ভারাক্রান্ত মন নিয়ে আনসারী সাহাবীদেরকে কথাগুলো বুঝাইয়া দিলেন। বলে এই যা পাল্টানো কখনো কিনা সম্ভব না, কারণ ওসামাকে আমি নিযুক্ত করেছেন স্বয়ং রাসূল। কে? স্বয়ং রাসূল ইন্তেকালের আগে ওনাকে নিযুক্ত করে গেছেন, আর আবু বকর এর পরে খলিফা হয়েছে। উনি কিভাবে ওনাকে সেই জায়গা থেকে সরাইতে পারে? এই কারণে ওসামার বিকল্প কোনো আমির এখানে নিযুক্ত হবে না। আনসারী সাহাবী সকলেই রাজি, ঠিক আছে, আমরা সকলেই রাব্বাই, আমরা এই কথার উপরে উঠে যাবো ইনশাআল্লাহ। বারহাল এই জামাত প্রস্তুতি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলকে বললেন, তোমরা দলবদ্ধ হয়ে এইভাবে জামাতে যাওয়ার কিন্তু সিস্টেম আছে, পদ্ধতি আছে, আছে না নাই? তাবলীগের মধ্যে যারা গেছেন, এক মসজিদ থেকে আর এক মসজিদে যাওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করা হয়। রাস্তার যে আদব, রাস্তার যে সুন্নত পদ্ধতি আছে না নাই? রাস্তায় আমরা চলি, রাসূলও চলেছেন, রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাই, সাহাবীরাও হেঁটে হেঁটে গিয়েছেন কিনা বলেন? তাহলে সাহাবীরা যেইভাবে রাস্তায় চলেছেন সেইভাবে যদি আমি আপনি রাস্তায় চলতে পারি, আমি আপনার এই রাস্তায় চলাটা আমলের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তার ডান পাশে চলা, রাস্তার কোন পাশে চলা? ডান পাশে চলা। কষ্টদায়ক কোনো কিছু থাকলে সরিয়ে ফেলা, সালাম কালামে চলা, একে অপরের খায়ের কান্নিয়তে চলা, চলার সময় মাথাকে নিচু করে করে চলা। এই আদব সুন্নতগুলো আমরা যদি আনতে পারি, জীবন সফল। আমি আসল কথার দিকে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোড়ার কাছে গেলেন, যে ঘোড়াতে ওসামা সওয়ার হয়েছে। হযরত ওসামা যেই ঘোড়ার পৃষ্ঠে উঠেছে সেই ঘোড়ার কাছে গেলেন। এই ঘোড়ার একটা ইতিহাস রয়েছে, আজকে বলতে গেলে সময় থাকবে না। এই ঘোড়াটা হলো হযরত যায়েদের, যেই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়েছিলেন, সেই যুদ্ধের ঘোড়া হলো এই ঘোড়া, যে ঘোড়ায় আজকে ওসামা উঠেছে। সুবহানাল্লাহ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1 ঘন্টা হযরত ওসামার ঘোড়ার লাগামটা ধরে তার সাথে হাঁটতে হাঁটতে মদিনা মুনাওয়ারা থেকে রাস্তা দিয়ে চলে যাইতেছেন সামনের দিকে। মদিনা শহর থেকে সিরিয়ার দিকে যে রোড, সেই রোড ধরে ধরে হেঁটে হেঁটে সামনের দিকে যাইতেছে। সামনে পিছনে যে বড় বড় জলিলুল কদর সাহাবী যাকে যেভাবে সাজানো হয়েছে সবাই রয়েছে। হযরত ওসামা বলছেন, হে খলিফাতুর রাসূল, হে আল্লাহর খলিফা আমিরুল মুমিনিন, এইটা তো বেয়াদবি হইতেছে। আপনি যদি অনুমতি দেন আমি ঘোড়া থেকে নামতে চাই, আপনাকে ঘোড়ার উপরে উঠাইতে চাই, অথবা আপনি যদি অনুমতি দেন আপনি হেঁটে যাইতেছেন, আমি নেমে আপনার সাথে হেঁটে হেঁটে চলতে চাই। ওসামার বয়স কত? 20। আর আবু বকর শায়েখ, ওনার বয়স প্রায় 50 ঊর্ধ্ব। তাহলে চিন্তা করেন, সেনাপতির দায়িত্ব পেয়েছে ওসামা, তাকে ঘোড়ার উপরে সওয়ার করাইছেন, করায় সে ঘোড়ার রশি ধরে ধরে হাঁটতেছে। এই প্রস্তাবনা যখন দিলেন হযরত ওসামা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কেন নামতে চাইতেছো? তুমি কেন আমাকে তোমার ঘোড়া থেকে সরাইতে চাইতেছো? তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার যেই জামাত চলে, আল্লাহর রাস্তায় যেই জামাত চলে, এই জামাতের সাথে কিছুটা সময় অতিবাহিত করা, কিছুটা সময় অতিবাহিত করা হজরে আসওয়াদ পাথরকে সামনে নিয়ে সারা রাত্রি নফল নামাজ পড়ার চাইতেও উত্তম। তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর রাস্তার জামাতের মধ্যে পায়ে হেঁটে যদি কেউ চলে, আর এই চলার পথে যদি ধুলা বালু এই পায়ে লাগে, আল্লাহর রাস্তায় চলনেওয়ালা সাথীদের পায়ে যদি ধুলা ময়লা লাগে, রাসূল বলেছেন এই ধুলা মলিন পা কখনো জাহান্নামে যাবে না। আবু বকর এই কথাগুলো বলে বলে বলতেছেন, তুমি এই সমস্ত ফজিলত থেকে আমাকে কেন মাহরুম করাইতে চাও? তুমি আমাকে মাহরুম করাইও না, আমি তোমার সাথে একটু সময় দিতে চাই, কিছু সময় আমি তোমার সাথে দিতে চাই। হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো দুটি কথা বলেছেন। এক নাম্বার হলো হযরতে ওসামাকে বলতেছেন, ও ওসামা, তোমার কাছে আমার একটা আবেদন রয়েছে। কি রয়েছে? কথার সিস্টেম দেখেন, যেহেতু সেনাপতি এখন সে সম্মানিত, বয়সে যদিও কম হয়, তাছাড়া রাসূলের আদরের ওসামা ছিল। একটা হাদিস আমি পড়লাম, এই আলোচনা যখন সাজাই তখন এই হাদিসটা আমি পড়েছি। রাসূল নিজের ঘরের মধ্যে বসে রয়েছে, মানে ওসামা কেমন আদরের ছিলেন রাসূলের কাছে। আম্মা জান আয়েশা পাশে কোনো একটা কাজ করতেছিলেন ঘরের ভিতরেই। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, বাহির থেকে দৌড়ে রাসূলের কাছে আসতেছিলেন। ওই যে ঘরের একটু দরজা ছিল, দরজার মধ্যে কিন্তু চৌকাঠ থাকে, থাকে কি থাকে না? চৌকাঠ থাকে। পাকা ঘরে অবশ্য বর্তমান জমানায় থাকে না, কাঁচা ঘরে চৌকাঠ থাকে। কোনো কিছুর সাথে বেজে হযরত ওসামা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হোঁচট যেই জায়গায় খেয়েছে পায়ের সাথে, সেই জায়গা থেকে একটু রক্ত বের হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে এটা পড়েছে। সাথে সাথে আম্মা জান আয়েশাকে ইশারা দিয়ে বলতেছেন, আয়েশা, চোখ দিয়ে ইশারা দিয়ে বলতেছেন, মানে বুঝাইলেন যে ওই যে রক্ত বেরোচ্ছে তুমি একটু মুছে দাও, ওসামাকে একটু তুলে আদর করে দাও। আম্মা জান আয়েশা কোনো একটা পানি জাতীয় কোনো কাজ করতেছিলেন, অথবা এমন কোনো কাজ, এই কাজটা হয়তো একটু শেষ করে উঠবেন,
হয়তো 5 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড সময় লাগবে। এই দেরিটাও রসুলের সহ্য হলো না। রসুল যখন দেখলেন আম্মা জান আয়েশা তার কাজ শেষ করে আসতে একটু সময় লাগবে, রসুল সাথে সাথে নিজে উঠে এসে ওসামাকে কোলে তুলে নিয়ে যে জায়গায় রক্ত বের হয়েছে সেই রক্তটা নিজেই মুছে মুছে দিয়ে এলেন। এত আদরের ছিলেন ওসামা। সেই ওসামার কাছে হযরত আবু বকর বলছেন, ওসামা তোমার কাছে আমার একটা আবেদন রয়েছে, আবদার রয়েছে। বলে কি আবদার? বলে আবদার হলো তোমার জামাতের মধ্যে বড় বড় সকল সাহাবী যাইতেছে আজকে মদিনা ছেড়ে। তোমার জামাতের মধ্যে এমন একজন আমার বন্ধু রয়েছে, যেই বন্ধুকে যদি তুমি নিয়ে যাও মদিনা শরীফের মধ্যে আমি একা হয়ে যাব। আল্লাহ রসুলের খেলাফতের দায়িত্ব পালন করতে আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। আমার বন্ধুকে যদি তুমি একটু রেখে যাও, এই অনুমতিটা যদি দাও তাহলে আমার জন্য সুবিধা হয়ে যায়। দায়িত্ব কি কাকে বলে? উনি খলিফা, এরপরও সেনাপতির কাছে আবেদন জানাইতেছে। ওসামা বলেন, বলুন সে কে, কার কথা আপনি বলতে চান? এখানে যত মানুষ রয়েছে সকলের সাথে আপনার সৌহার্দ্য সম্পর্ক। খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, এই জামাতের মধ্যে হযরতে ওমর ইবনে খাত্তাব যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি এই হযরত ওমরকে একটু আমার কাছে রেখে যাও, মদিনা শরীফে রেখে যাও, তাহলে আমার খেলাফতের দায়িত্ব বিষয়ে তার সাথে সলা পরামর্শ করে চালানোটা সহজ হবে। হযরত ওসামা সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলে ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, আপনি হযরত ওমরকে রেখে দেন। এইবার দ্বিতীয় যে কথাগুলো শুরু করেছে, এই কথাগুলোই আজকে আমার ওয়াজের মূল মাকসাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওসামাকে বলছেন, ওসামা তোমার জন্য আমি 10টা কথা নসিহত করতেছি। কয়টা? সবাই বলেন কয়টা? 10টা। আমার ওয়াজ আজকে এই 10টা কথার উপর। আমি এতক্ষণ সিচুয়েশন তৈরি করলাম, প্রেক্ষাপট বুঝাইয়া দিলাম। এই কথাগুলো হুট করেই বলেছেন তা নয়, এই কথাগুলো বলার পিছনে অনেক বিষয়বস্তু রয়েছে। এই জামাতের গুরুত্ব, আল্লাহর রাস্তার গুরুত্ব, এই মানুষগুলোর গুরুত্ব কত বেশি বহন করে, এগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরে এরপরে 10টি কথা উপস্থাপন করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। জানি না শেষ করতে পারবো কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসামাকে বলছেন, তোমার জন্য আমার 10টা নসিহত রয়েছে। 10টি নসিহত। এই 10টি নসিহত ঐতিহাসিকগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের মধ্যে এই 10টি কথা অত্যন্ত গুরুত্ব বহন করে এবং কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এই 10টি কথার বিষয়ে বিভিন্নভাবে হেডলাইন সাজিয়ে হাদিস শরীফ এসেছে। এই 10টি মূল মঞ্চের উপরে যদি কেউ উঠতে পারে তার জীবন সফল। আচ্ছা, 1 নম্বরে লা তাকুনু। 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসামাকে বলছেন, হে ওসামা, এই তোমার যে সাথী সঙ্গীদেরকে নিয়ে যাইতেছো, 1 নাম্বার নসিহত হলো তোমরা কখনোই খিয়ানত করবে না। কি করবে না? খিয়ানত করবে না। খিয়ানত মানে কি? আমরা এটা সবাই জানার কথা। আমানতের, বলেন না, আমানতের খিয়ানত। আমানত কি জিনিস? অপর কোনো ব্যক্তি আপনার কাছে কোনো একটা জিনিস অথবা কোনো একটি কথা, খেয়াল করে, কোনো একটা জিনিস, জিনিসের মধ্যে টাকাও ধরা যায়, স্বর্ণ অলংকার, কাগজপত্র, টাকা পয়সা অথবা কথা, এই সব জিনিস যদি আপনার কাছে রেখে বলে এটা আপনার কাছে আমানত রইল, জীবন চলে যেতে পারে, আপনার সব কিছু শেষ হতে পারে, কিন্তু এইটা আপনি বাস্তব করার অধিকার রাখেন না।
এটাই হলো আমানত। আমাদের সমাজে এইরকম কাজ আছে না নাই? আছে। অনেকেই অনেকে বিশ্বাস করে কিছু টাকা জমা রাখে। পুরুষরা হয়তো রাখার মতো পরিবেশ পায় না, মহিলার কাছে রাখে। মহিলারা মহিলাদের কাছে বিভিন্ন জিনিস আমানত রাখে, আর পুরুষরা সাধারণত কথা আমানত রাখে। বন্ধুর কাছে গোপন একটা কথা বলে এটা তোমার কাছে আমানত দিলাম, আমি যে তোর জন্য অনুমতি না দিব এটা কারো কাছে বলতে পারবে না। আপনাদের কাছে কি এরকম কথা কোনোদিন আসছে? যাব, আমার কাছে আসছে, অনেক আসছে। শুধু কথা না, আরো অনেক কিছুই আসছে। যাই হোক, এটাই হলো আমানত। জীবন চলে গেল আমানতকে প্রকাশ করা। আপনারা ঘুমাইতেছেন মনে হয়, নাকি টায়ার্ড হয়ে গেছে? একটু কালেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখেন কে বলে না, তার মতো বকিলার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একটা বিষয় আমি যদি আলোচনা করি, একটা জুমার যেই কোনো এক ঘন্টা সময় পাই, পুরোটাই চলে যাবে, কিন্তু এত লম্বা আলোচনা করার দরকার নেই। তাহলে বুঝতে পারছো, এক নাম্বার কি আমানতের কি করা যাবে না? খেয়ানত করা যাবে না। শুধু কি ওসামার জন্য এই নসিহত? এই হাদিসটা শুধু ওসামার জন্য? আরে ওসামা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের কাছাকাছি চলে গেছে, ওনারা তো জান্নাতে চলেই গেছে, কিন্তু এই হাদিসটা আপনি আর আমার জন্য দুনিয়াতে রয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বরে আমানতের খিয়ানত করা যাবে না। ওসামাকে বলার উদ্দেশ্য, তার সঙ্গে যারা রয়েছে, নতুন পুরাতন বুড়া নওজোয়ান যুবক যারা রয়েছে, সকলের মধ্যেই যেন এই সিফতটা চলে আসে। দুই নম্বরে, ওয়ালা তাগুল্লু, হে ওসামা, তুমি সহ তোমার জামাতের মধ্যে যতগুলো সাথী রয়েছে, তোমাদের কারোর মধ্যে যেন তাগুল্লু বের না হয়। তাগুল্লু কি জিনিস? সেটা হলো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রের জননিরাপত্তাহীনতা কোনো কাজ করা যাবে না, নষ্ট করা যাবে না। রাষ্ট্র হুমকির মধ্যে পড়ে এরকম কোনো তথ্য, এরকম কোনো গোপন জিনিস প্রকাশ করা যাবে না। গোয়েন্দা তথ্য, সহজ কথায় কি, রাষ্ট্রের গোয়েন্দা তথ্য পাবলিশ করা যাবে না। এটা হলো 2 নম্বর। এটা বলার উদ্দেশ্য হলো, ওই সময়ে ওসামা রাদিয়াল্লাহু আনহু বলার উদ্দেশ্য, ওই সময়ের মধ্যে মদিনার কোনো সিক্রেট কথা যদি কেউ বাইরে গিয়ে বলে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমরা এতিম হয়ে গেছি, আমাদের মন মানসিকতা ভেঙে পড়েছে, এই মুহূর্তে যদি আমাদের কিছু কিছু সিক্রেট গোপন কথা মানুষের মাঝে প্রকাশ করে দেওয়া হয়, আর তারা যদি খোদা না খাস্তা আমাদের উপরে অ্যাটাক করে, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা তো তখনকার পরিবেশ ছিল, কিন্তু এই হাদিসটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনার পারিবারিক কোনো তথ্য, আপনার বাবা, আপনার ভাইয়ের, আপনার পুরো পারিবারিক জমিন জায়গাতের গোপন তথ্য, কোনো ধরনের দুর্বলতা অপরের কাছে প্রকাশ করা যাবে না। এটি হলো শিক্ষা। শুধু রাষ্ট্র মানে পুরো বাংলাদেশের দায়িত্ব আপনার না, আপনার পরিবারকে রক্ষা করা, আপনার বাপ দাদার প্রত্যেক সম্পত্তিতে আপনি নিরাপত্তার সাথে রক্ষা করা আপনার উপরে ঈমানী দায়িত্ব। কোনো ধরনের গোপন কথা মানুষের মাঝে প্রকাশ না করা। কয়টা গেল? 2। 3 নাম্বার, ওয়ালা তাকদিরু। 3 নাম্বারে যেই নসিহত করা হয়েছে সেটা হলো, তোমরা একে অপরের সামনে কখনোই তোমরা গাদ্দারি করো না। ওয়ালা গাদরা তাকদিরু, তোমরা গাদ্দারি করবে না। গাদ্দারি এটা বাংলা শব্দ না, এটা উর্দু ফার্সিতে ব্যবহার হয়। বাংলায় কি বলা হবে? সহযোগী শব্দ হলো প্রতারণা করা। কি করা? প্রতারণা করা। গাদ্দারের বাংলা আমি খুঁজেছি, সবচেয়ে সুন্দর এটাই হয়, প্রতারণা করা। মানে
আপনাকে একজন অনেক কষ্ট করে চাকরির ব্যবস্থা করেছেন। সহজ উদাহরণ যদি দিই, আপনাকে একজন অনেক কাঠখড়ি পুড়িয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, অথবা বাসা বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, অথবা জায়গা জমির ইন্তজাম করে দিয়েছেন। আপনি যখন এই চাকরিটা পেলেন, আপনি যখন এই বাসায় উঠলেন, আপনি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলেন, এখন মানুষের সামনে এমন ভাব করে কথা বলেন ওই লোকটাকে আপনি চিনেনই না। এরকম লোক আসেনি? আছে আপনাদের মাঝে বহুত। আপনি গ্রাম থেকে তুলে নিয়ে এসেছেন, সে অসহায় ছিল, আজকে যখন আপনি তাকে সুন্দর একটা স্টাবলিশে নিয়ে পৌঁছাইছেন, আপনাকে সে চেনে না। এটা হলো গাদ্দা। এটা কি গাদ্দা? ইসলামে তার কোনো স্থান নাই। সুতরাং এই এত বড় নাফরমানি একে অপরের সামনে এবং একে অপরের সাথে করা যাবে না। টাইম তো শেষ হয়ে যাচ্ছে, আরো 7টা রইল, ইনশাআল্লাহ আগামী সময় বলবো। 7টা বলে শেষ হবে না, একটু হলেও তো বোঝা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, গুরুত্ব বুঝে অন্তত পক্ষে এই 3টির উপরে আপাতত আমল শুরু করার তৌফিক দান করেন, বলেন আমিন।